সত্যি বলতে আজকাল সবাই চায় যে সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেল বা আইডি খুলে হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার গেইন করতে। তার জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েশন শিখতেছি, অ্যাক্টিং, এডিটিং, ভয়েস ওভার, স্ক্রিপ্ট রাইটিং, আরও কতই না স্কিল শিখতেছি। কিন্তু ভাই এসব কোনো স্কিলের তো দরকার নাই। কি বলেন? হ্যাঁ ভাই, এসব কোনো স্কিলই লাগবে না আপনার, এমনকি কন্টেন্ট ক্রিয়েশনও করতে হবে না। এইটাও সম্ভব? হ্যাঁ ভাই, এমনিতেই হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার পেয়ে যাবেন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আছে ভাই আছে, প্রমাণ ছাড়া কথা বলে আমি মাইর খাবো নাকি? আহা, নারী কত সুন্দর অভিনয় করে। এই যে ভাইটারে দেখতেছেন, ওর 6 লাখ ফলোয়ার্সের একটা টিকটক আইডি আছে। আপনারা তো অবশ্যই ওর ভিডিও দেখছেন, দেখে থাকলে বলেন তো ভাই আমারে, ওর ভাইরাল ভিডিওগুলার ভয়েস ওভারগুলা কি ওর ভিডিওতে কোনো কন্টেন্ট আছে? ওর ভিডিওগুলা বানাইতে কোনো স্কিল প্রয়োগ করতে হয়েছে? না ভাই, তাহলে এত রাতারাতি এতগুলা ফলোয়ার্স কেমনে বানাইলো, ভাইরাল কেমনে হইলো? এখানে আরো একটা প্রশ্ন আসতেছে যে আমরা তাহলে এত স্কিল শেখার পরও এত ধীরে ধীরে ফলোয়ার্স পাইতেছি কেন? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ভাই এখানে একটা কাপঝাপ আছে ভাই। একটু আগে আমি যে স্কিলগুলোর কথা বললাম, ওই স্কিলগুলোর ঠিক অপোজিটে আরো একটা স্কিল আছে ভাই, যেটা জানলে বা শিখতে পারলে আপনার আর কোনো স্কিলেরই দরকার হবে না। আর সেই স্কিলটা কি জানেন? সেই স্কিলটা হচ্ছে আপনার প্রতিবন্ধী হইতে হবে। কি বলছিস তুই? হ্যাঁ ভাই, আপনি প্রতিবন্ধী না হলেও ক্যামেরার সামনে এসে প্রতিবন্ধীর মতো বিহেভ করবেন, ব্যাস আপনার কাজ শেষ, আপনি ভাইরাল, আপনার ফলোয়ার্স হুড় করে বাড়বে। আপনার বুদ্ধি ভালো। এখন এদের কাছ থেকে তো আবার লম্বা ভিডিও আশা করা যায় না, তাই না? কারণ একটু লম্বা সময় নিয়ে প্রতিবন্ধীগিরি করাটাও একটা পরিশ্রমের ব্যাপার। তাই এরা বেছে নেয় টিকটক নামক অ্যাপ, যেখানে 5 সেকেন্ড হাবিজাবি কিছু একটা বইলা বাকি 25 সেকেন্ডে আরামসে প্রতিবন্ধীগিরি করা যায়। এই 25 সেকেন্ডে যে যত ভালো পারফর্ম করতে পারে সে তত বেশি ভাইরাল হয়। জানগো, তুমি ধন্য আমার কাঁদানোর জন্য। আহা, কি পারফেক্ট পারফরমেন্স রে ভাই তোর, একদম সলিড প্রতিবন্ধী। বর্তমানে এই প্রতিবন্ধীগিরির জন্যই এই দেলে ভাই সকল টিকটকারদের কাছে আইডল হয়ে দাঁড়াইছে। মাঝখান থেকে বেচারা টিকটক অ্যাপ, এখান থেকে প্রায় 80% প্রতিবন্ধী একটার পর একটা ম্যানুফ্যাকচার হইতেই আছে। ফলস্বরূপ টিকটক অ্যাপরে এখন খালি মানুষ না ভাই, প্লে স্টোরও প্রতিবন্ধী অ্যাপ নামেই চিনে। আরও একটা কথা হলো, এদেরকে আপনি কখনো দমায় রাখতে পারবেন না ভাই। এদের কমেন্ট বক্সে গিয়ে আপনি যত বাজে ভাবেই বলেন, যত ইচ্ছা গালি দেন, কোনো লাভ নেই। এরা কোনোভাবেই ডিমোটিভেটেড হয় না, এরা আরও মোটিভেটেড হয়। কারণ এরা তো আসলে আপনি কমেন্ট বক্সে কী লিখছেন সেটা পড়তে পারে না ভাই, ওই শিক্ষাগত যোগ্যতাও তো নাই এদের মধ্যে। এরা শুধু দেখে যে আপনি কতগুলো কমেন্ট করছেন, ওর ভিডিওতে আসলে কতগুলো কমেন্ট হয়েছে। গালি দেন ভরপুর, কোনো সমস্যা নেই, যত গালি দিবেন কমেন্টসের সংখ্যা বাড়বে, আর এরা নেক্সট ভিডিওর জন্য আরও বেশি মোটিভেটেড হবে, প্রতিবন্ধীগিরি আরও বেশি করবে। যাই হোক, এই সপ্তাহ কষ্ট করে হলেও সহ্য করা যায়, কিন্তু এরা এরপরের স্টেপে যেটা করে ওইটা আসলে সহ্য করার মতো না ভাই। যেমন ধরেন, এদের মধ্যে কেউ আছে নিজেরা শাকিব খানের চেয়েও বড় সেলিব্রিটি মনে করে ফেলে। অন্যদিকে আবার দেখেন দেলে ভাই নিজের এত বড় ট্যালেন্টেড ব্যক্তি মনে করতেছে যে সিঙ্গিং শুরু করে দিছে। হায় রে বেমান না রে, পুরুষের জীবন নিয়ে খেললে তোর বাপের কথা মনে করবি। আমার মনে হয় এই গান যদি কোনো হসপিটালে বাজানো যায় তাহলে হসপিটালের অর্ধেক পেশেন্ট এমনিতেই কমায় চলে যাবে। সঠিক বলেছেন। তবে এদের নিয়ে আসলে ভাই অত চিন্তা করার মতো তেমন কিছু নাই, এরা 2 দিন পর এমনিতেই হারায় যায়। তবে কিছু আছে যারা নিজেদের একটু বেশি সময় টিকিয়ে রাখার জন্য নতুন প্রতিবন্ধীগিরি আবিষ্কার করে ফেলে। তবে আমরা এমনিতেই জানি যে এরা যতই চেষ্টা করুক ওরা বেশি দিন আসলে টিকতে পারবে না। তাই ভাই এইসব পাগলামি না করে একটু স্কিল শিখে ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করেন, যেটারে আমরা কন্টেন্ট বলি। তো ভাই লোক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ।